তো আজকে আমি দেখাবো আমরা যাচ্ছি হিমাচলে টোটাল 7 দিনের জন্য। তো হিমাচলে যেতে গেলে কি কি নিয়ে যেতে হয়, কি কি প্যাকিং করছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। কি গরম পড়েছে, হোলির রং এখনও ওঠেনি হাতে সব জায়গায়। তো আমি দেখাচ্ছি এক এক করে আমরা কি নিয়ে যাচ্ছি বা কি নিয়ে যেতে হবে বা কোন কোন জিনিসগুলো মেনলি দরকার সেখানে। তো সেগুলো আমি দেখাচ্ছি এক এক করে। চলো, সবথেকে ইম্পর্টেন্ট হলো এই যে এরকম মতো একটা লম্বা ট্রলি ব্যাগ। এটা আমার আগের বছর সিকিম যাওয়ার সময় আমি নিয়েছিলাম, তো সেটা থেকে এখনও পড়ে আছে। তারপরে আমি আর কোথাও যাইনি, কোথাও ঘুরতে যাইনি, কোনো কিছু করিনি, তাও ধুলো পড়ে গেছে। এটাকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপর নিয়ে যেতে হবে। তো কালারটা আমার খুব পছন্দের ছিল। এই যে এটা স্মল সাইজের ছিল, মিডিয়াম আছে একটা, একটা লার্জ আছে। তো আমি ভেবেছিলাম প্রথমবার, আর সিকিমে তেমন একটা ঠান্ডা ছিল না, তাই আমি এটা ট্রাই করেছিলাম। তো এবারে এর থেকে একটু বড় নেওয়ার উচিত ছিল, কারণ অনেক জিনিসপত্র লাগবে না, অনেক ঠান্ডার কারণে ওখানে। তো বেশি জ্যাকেট আর যা যা থাকে, দুটো বুটস তো ক্যারি করতেই হবে। কিন্তু এখন সব কিছু প্যাকিং হয়ে গেছে, সব কিছু মানে নিয়ে নেওয়ার পরে আর কিছু করার নেই, তাই এটার সাথে আর একটা ব্যাগ নিতে হবে, যা আছে এর মধ্যে করতে হবে। চলো দেখি। অনেক গরম পড়েছে, তো আমি নিয়েছিলাম 3টে জিন্স। এই যে একটা ফ্ল্যাডার জিন্স, কি বলে এই বড় জিন্স এটা, আর একটা নিয়েছিলাম স্কিনি জিন্স এটা, আর একটা জিন্স ভেতরে রাখা আছে দেখাবো। আর একটা নিয়ে যাবো যেটা কেচেছি শুকু দিয়েছি। একটা নিয়েছিলাম নর্মাল প্যান্ট, যেটা পরে আমি ঘুমাতে পারবো এরকম এই প্যান্ট। আর নিয়েছিলাম দুটো ফুল স্লিভ টি শার্ট, এটা একটা। আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস, এটা নিয়েছিলাম আমি শাড়ি, ওখানে গিয়ে শাড়ি পরবো, ঢং করে ভিডিও করব। তার সাথে ব্লাউজ নিয়েছি, এটা যখন শ্যুট করব তখন দেখাবো। চাদর, এই চাদরটা আমি মানে স্টল টাইপেরই, এটা আমি সিকিম থেকে নিয়েছিলাম, প্রচুর সফট। এখন এই মুহূর্তে এগুলো ভালো লাগছে না, কারণ এত গরম, তো গরমের মধ্যে এগুলো বিরক্তিকর লাগছে। এটা হাইনেক একটা টি শার্ট, মানে টি শার্ট না, হাইনেক একটা মানে থিন টাইপের, মোটা টাইপের একটা, কি বলবো এটাকে, জামা কি বলে, এই যে দেখে দিচ্ছি, এই যে যেটা সবার সাথে পেয়ার আপ করে পরা যায়। মেন অস্ত্র হলো এই যে আমার জ্যাকেট, নীল কালারের, ব্ল্যাক আর নীল ছিল, আমি ব্ল্যাকটাই নিয়ে নীলটা নিয়েছিলাম, কারণ নীলটা মানে কী বলবো, ব্ল্যাকটাকে কীরকম একটা লাগে, মানে নর্মাল লাগে। আর এটা নেভি ব্লু কালার, এটা খুব পছন্দের আমার। এটা সিকিম যাওয়ার সময় কিনেছিলাম, সেই একবারই পড়েছি। কলকাতাতে অত ঠান্ডা পড়ে না, তো তার কারণে এটাকে আমাকে গুছিয়ে রেখে দিতে হয়েছিল। এবারে যাচ্ছি মানালি, মানে হিমাচল যাচ্ছি, তাই জন্য এটার জন্য। আর একটা ইন্টারেস্টিং জিনিস, এটা হিমাচল যাবো বলে বানিয়েছিলাম। এই হুডিটা, সাদা সাদা বরফের মধ্যে এই হুডিটা পরে দাঁড়াবো, এটাতে আমার নাম লেখা আছে। আমি আর একটা শাড়ি নিয়ে যাব, কারণ কোনো যে ঠান্ডায় ফেটে যায়, আর এখানে শাড়ি পরবো বলে ঘণ্টাখানেক শাড়ি নিয়ে গেছে। মোস্ট একটা জিনিস দেখিয়ে দিচ্ছে, এরকম একটা প্যান্ট ক্যারি করা অবশ্যই দরকার, কারণ ট্রেকিংয়ের জন্য ওই যোগনি ওয়াটারফল বা যেগুলো আছে সেগুলোতে হেঁটে কভার করতে হবে। তো এইগুলো নেওয়া মাস্ট দরকার, কারণ কি যে স্কিনি জিন্স বা অন্য জিন্স পরলে না হাঁটতে একটু অসুবিধা হয়, আর খড়খড়া টাইপ ব্যাপার। আর এইগুলোতে মানে কমফোর্টেবল, আর অনেক কটা পকেট আছে না, তো অনেক জিনিস রাখা যাবে আর সব কিছু করা যাবে। আর কালারটা, এই কালারটা বেশি নোংরাও হবে না, ইম্পর্টেন্ট জিনিস। এটা আমি নিয়েছি ওই কী বলে এটাকে, ওই যে টাইপের প্যান্টগুলো বেরিয়েছে না, দেখে মনে হয় যে স্কিনে পড়েছে, নেট বা জাল পড়েছে, কিন্তু না, সেই প্যান্ট। তো এটা আমি ওখানে গিয়ে রিভিউ দেবো যে এটা পরে কীরকম বা কী না। আমি এটা মিশোতে নিয়েছিলাম, তো সবাই খুব ভালো বলছিল, তাই জন্য আমি নিলাম। তো এটা আমি একটা শর্ট স্কার্টের সাথে পেয়ার আপ করবো, তার জন্য এটা নিয়েছিলাম। পরে দেখাবো, ওইখানে গিয়ে পরে আমি দেখাবো যে এটা কেমন লেগেছে। আর এটা ছিল আমার একটা ওই শর্ট স্কার্টটা, এইগুলো সব আমি ওখানে গিয়ে রিভিউ দেখাবো। ব্ল্যাক জিন্স নিয়েছিলাম, মানে টোটাল 4টে জিন্স,
দুটো নর্মাল প্যান্ট নিয়েছিলাম, আর যেটা বেসিক্যালি দরকার আন্ডারওয়্যার 2-3টে নিয়ে নিয়েছি। হ্যাঁ, যেটা মেনলি ইম্পর্টেন্ট। মেকআপ কিট, মেকআপের পাউচ। ওখানে যেহেতু অনেক রোদ থাকবে, অনেক ঠান্ডা থাকবে, তো ঠান্ডা থাকবে মানে যে স্কিনের কিছু হবে না এরকম কোনো ব্যাপার না। আমার এই যেটা সানস্ক্রিনটা আমি নিয়ে নিচ্ছি। সানস্ক্রিন নেওয়া খুবই দরকার, কারণ আগেরবারে যখন আমি সিকিমে গেছিলাম, সিকিমতে ফিরেছিলাম পুরো ট্যান পড়ে একদম একাকার হয়ে গেছিলো। যদি স্কিন কেয়ার করি না সেটা পরের কথা, কিন্তু খুব বিচ্ছিরি লাগছিলো দেখতে, মানে ওটা কভার হতে হতে 1-2 মাস লেগে গেছিলো। আর যেই দেখছে আমাকে সেই একই কথা প্রশ্ন করছে যে কি তোর মুখটা এরকম হয়ে গেছে কেন, এরকম বা কিছু। তো সানস্ক্রিন লাগাইনি, তার ফলে বেশি ঢং করতে গেছি, তাই জন্য এই অবস্থা হচ্ছে। তাই জন্য এই যে নিয়ে যাচ্ছি এবারে মানে সেফটি কার্ড নিয়ে যাচ্ছি। তারপর ওখানে গিয়ে বরফে খেলতে খেলতে চুলের 12টা বেজে যায়, তার জন্য আমি পাউচ শ্যাম্পু নিয়ে যাচ্ছি। এত কটা লিপস্টিক নিয়েছি, ডিপ হালকা সব কালার নিয়েছি, কারণ কোনটা কোন ড্রেসের সাথে লাগবে জানি না, সব কিছু নিয়ে রাখাই ভালো। আমার খুব কাছে এসছে। ফাউন্ডেশন, ময়েশ্চারাইজার, যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, একটা কাজল, প্রাইমার আর আইলাইনার, বেশি কিছু নিই। ঠান্ডায় ফেটে যাবে আর ওখানে সাজ, তাও ফর্মালিটির জন্য নিয়ে রাখতে হয়। ও হ্যাঁ, দুটো সেফটি পেনও ক্যারি করছি। কেন? কারণ শাড়ি পরবো তো, ব্লাউজের সাথে অ্যাটাচ করতে, এটা মাস্ট। কারণ অটল টানেলের পর থেকে যখন এ হয় পুরো জায়গাটা বরফে সাদা থাকে, তো তার কারণে চশমাটা ব্যবহার করা মাস্ট। আর ঢং দেখানোর জন্য তো এটা তো আছেই। আর আই প্রোটেকশান, সব ঢং। আই প্রোটেকশান কিছু না, সবাই ফটো তোলার জন্য নিয়ে যায়, আমি ফটো তোলার জন্যই নিয়ে যাচ্ছি। আসলে জিনিস পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যেতে হবে, কারণ ঠান্ডার জায়গাতে তো একাই 100% চার্জ থাকলে, 100% ফোন চার্জ দিয়ে তুমি বাইরে বেরোলে, গাড়িতে গেলে, একটু ওপরে উঠতে শুরু করলে ঠান্ডার বেশি জায়গা, হঠাৎ করে ফোনের চার্জ 95, তারপরে 80, 85, 60, মানে একাই তুমি ঘাটছো না, কিছু করছো না। তুমি ঘাটবে কী করে? ওখানে তো নেট নেই, টাওয়ারই নেই, ঘাটবে কী করে? বসে থাকতে হচ্ছে। কটা ছবি তুললে অত পার্সেন্ট, 60%, 70% চার্জ কমে যায়, এখানে কমে যায়। এটা আমার ধারণা ছিল না। আর একটা, ওখানে মানে পাহাড়ের ওপরে উঠলে নেটওয়ার্ক পাওয়া যাবে না, তো গান চালাতে পারবে না, তার জন্য এরকম ছোটোখাটো একটা ব্লুটুথ নিয়ে যাওয়া প্রয়োজন। আমরা এটা সিকিমে আগেরবারে নিয়ে গেছিলাম, খুব হেল্পফুল। কিন্তু সিকিমে গিয়ে এটার চার্জটা ডেড হয়ে যাচ্ছিলো বারবার, ঠান্ডার মধ্যে, ফোনের মতো। আর তারপরে এটাকে আমরা আবার মানে কি বলবো, ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে এটাকে গরম করে ফের চালিয়েছি। তো এটা তখন নাথুলাতে গেছিলাম, তখন এটা হয়েছিল। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস বেলাভেটা, আমার সবথেকে ফেভারিট জিনিস। তো আমি শুনেছি, কেউ একজন বলতে ইনস্টাগ্রামে কোথাও একটা শুনেছি, বা কোনো একটা বড় কেউ বলেছিল যে কোথাও গেলে নতুন কোনো পারফিউম নিয়ে যেতে, যাতে ওই পারফিউমের মানে যে স্মেলটা আছে, যখন ওই স্মেলটা পরে কোথাও দিয়ে আসে, বা তুমি যদি ওই স্মেলটা কোথাও কখনো পাও, তো তখন ওই ঘুরতে যাওয়ার মেমোরি মনে পড়ে যায়। তো তার কারণে নতুন কিছু, যতবারই কোথাও ঘুরতে যাও, নতুন কিছু মানে পারফিউম ক্যারি করা উচিত। এটা পার্সোনালি অ্যাডভাইস, নাও করতে পারো, কোনো ব্যাপার না। আমার দুটো আছে, একটা গরিব লোকের, মানে এটা তো একটু বেশি দাম, বেলাভেটাটা বেশি দাম, তো তার জন্য প্রত্যেক দিন ইউজ করতে পারি না। এটা তো কম দামে একটু, তাই জন্য এটা প্রত্যেক দিন ইউজ করি। তো এটা গরিব লোকের, এটা বড় লোকের, দুটোই নিয়ে যাব। এটা বন্ধুদেরকে দেবো, আর এইটা আমি নিজে মাখবো। এবার আছে ওষুধের পর্ব। এটা সিট্রিজেন, ঠান্ডা লেগে গেলে এটাকে নিতেই হবে। ওখানে মানে উইন্টার সিকনেস চলছে, আর সবাই এটাই বলছে যে যাচ্ছে তাদের শরীর খারাপ হচ্ছে। আমার তো সিকিমে গিয়ে মাথা যন্ত্রণা খুব হয়েছিল, প্যারাসিটামল খেয়েও কোনো কাজ হয়নি। তো এটা একটা আছে। আমার তো পিরিয়ডসের টাইম হয়ে গেছে, তো তার জন্য ঠান্ডার জায়গায় যাচ্ছি, মানে সেফটি নিয়ে যাওয়া উচিত। তো আমি যে ওষুধটা নিই সেটা, স্যানিটারি প্যাড, ওখানে মানে কিছু জায়গায় পাওয়া যায়, পাহাড়ের ওপরে তো তেমন একটা দোকান থাকে না, তো তার কারণে এগুলো সব ক্যারি করতে হয়। ওমেজ, গ্যাসের ওষুধ। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো হট ব্যাগ। বয়ে নিয়ে যাওয়া তো খুব কষ্টের, কিন্তু তাও এটা আমার খুব প্রয়োজনীয় জিনিস। যখন আমার পেটের ব্যথা করে বা কোনো কিছু ঠান্ডার জায়গায়, তো হট ব্যাগ খুবই প্রয়োজনীয় জিনিস, তাই জন্য আমি এটা ক্যারি করে নিয়ে যাচ্ছি।
এই সোয়েটারটা নিয়ে যাব, কারণ যখন হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করতে হবে সেখানে একটু কম ঠান্ডা মানে কি মাইনাসেই থাকবে বেশিরভাগ, তো ভালোই ঠান্ডা হবে। তো এটা কিছু মানে হাইনেক কিছু জামা বা কি বলে ওটা ওয়ার্ম আপের ওপরে পরে এটাকে ক্যারি করার জন্য নিয়ে যাব। আমার তো মনে হচ্ছে ঘরে যত কটা জ্যাকেট, যত কটা জামা, যত কটা প্যান্ট আছে সব একেবারে নিয়ে চলে যায়। এমনিতে আমার পাহাড়ি এলাকা পছন্দটা, মন থেকে বলছি, খুব কষ্ট হয় তাও যাই। কেন? বন্ধুদের জন্য, মেমোরি করার জন্য, তার জন্য। আমার সমুদ্র অনেক ভালো, পাহাড় আমার ভালো লাগে, মানে পাহাড় ভালো লাগে না মিনস ওই ট্রেকিং করে উঠতে হয়, তার মধ্যে এত ঠান্ডা থাকে না। আমি আগের বারে সিকিম গেছি, এত গছাখানেক টাকা খরচা করে আমি গাড়ির মধ্যে গিয়ে বসেছিলাম, আর কিছু করিনি। এই যে এত নিয়ে যাচ্ছি, জানি না কতটুকু ঘুরতে পারবো, ওই কতটুকু কী করতে পারবো। আর খাবার দাবারের জন্য 2 দিন ট্রেনে থাকতে হবে, তার জন্য শুকনো কিছু খাবার নিতে হবে। তো এটা আমি কালকে নিয়ে নেবো, আমার পরশু দিন যেহেতু ট্রেন। তো ও হ্যাঁ, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এরকম একটা ট্রলি তো নেওয়া মানে ট্রলি নিয়ে যেতে হবে, এটা তো মানে কনফার্ম। তার সাথে একটা এরকম স্কুল যে ব্যাগ হয়, এটা আমার অফিসের ব্যাগ, স্কুল যে ব্যাগ, ওই ব্যাগ একটা ক্যারি করতে হবে। কারণ কি হয় কি, মানে এত বড় লাগেজ নিয়ে না সব জায়গা যাওয়া পসিবল না। তো ধরো তুমি সিমলাতে আছো, মানালিতে যাওয়ার টাইমে বা এরকম কোনো সাইট সিন ঘোরার টাইমে, তো তুমি এত বড় লাগেজ নিয়ে তো বয়ে যেতে পারবে না। বা সাইট সিন ঘোরাতে বললো যে এখানে স্টে করবে বা ওখানে স্টে করবে বা ওখানে স্টে করে হট মতো যদি বলে, বা মানে স্টে তো করতেই হবে, সিমলাতে গিয়ে শুধু স্টে হবে এরকম না। তো তখন কি হয়, দিনে এগুলো রেখে ব্যাগ নিয়ে ক্যারি করে যেতে হয়। এটা সিকিমে যেতে হয়েছিল, এবার এখানে কী হবে আমি জানি না, কিন্তু এই ব্যাগ নিলে কী হবে যে ট্রলিটার যে জিনিসপত্র যদি না ধরে, কিছু জিনিস তুমি ব্যাগেও রাখতে পারবে। আর ব্যাগটা নিয়ে যাওয়া এটাতে একটা সেফটি, যে এই ট্রলি ওই রাস্তাতে বাবা প্রচুর হাত ব্যথা হয়ে যায়। আর ট্রলি, এখনকার ট্রলিগুলো সুবিধা হয়েছে যে 360 ডিগ্রির চাকা টাকা আছে, তার জন্য সুবিধা। কিন্তু ব্যাগ নিয়ে গেলে কি কাঁধের মধ্যে থাকবে আর কটা কি 2-3টে 1-2টো প্যান্ট পরা, ট্রাউজার বা জিন্স, আর যা জ্যাকেট পরেছো সেটা পরেছো, আর একটা এক্সট্রা কিছু নিয়ে নিলে সেটা হয়ে যাবে। তো তার কারণে ব্যাগটা নিয়ে যাওয়া অবশ্যই দরকার। আর বাদবাকি ক্যাশ বা যা ক্যারি করার জন্য সাইড ব্যাগ যেগুলো আছে মেয়েদের বা ছেলেদের, সেগুলো তো দরকারই। কিছু ক্যাশ সঙ্গে করে নিয়ে যাও, আর বেশি ক্যাশ তুলতে পারি না, আরে যত টাকা তুলবে তত টাকা খরচা, কম নিয়ে গেলেই সুবিধা। আর সিকিমে গেছিলাম, এইগুলোই ফেস করতে হয়েছিল। আর যা বললাম, যা লেগেছে তাতেও আমি বলেই দিয়েছি। আর কি, আর কিছু যদি আর তেমন কিছু লাগবে না, ছেলেদের ক্ষেত্রেও তাই। আর হ্যাঁ, খাওয়া দাওয়া ওখানে ডাইজেস্টের প্রবলেম হয়, তো গ্যাসের ওষুধ কিছু খাওয়ার আগে গ্যাসের ওষুধ খাওয়াটা মাস্ট। আর তারপরে মানে ওখানে কী হয়েছে না হয়েছে, কী করেছি না করেছি সব কটা ভিডিওতে আমি দিয়ে দেবো। শর্ট তুলবো বা ভিডিও যে ব্লগ বানাবো সেগুলো তো দেখতেই পাবে, তো সেগুলো দেখে বুঝতে পারবে যে ওখানে কী হয়েছিল বা কী প্রবলেমে ফেস করতে হচ্ছে। আর এখন নাকি প্রচণ্ড স্নোফল হচ্ছে, লাইভ স্নোফল হচ্ছে, আর বরফ, ভীষণভাবে বরফ জমছে। বেশ কিছু জায়গা যেতে দিচ্ছে না, আবার বেশ কিছু জায়গা খুলছে, আজকে খুলছে কালকে বন্ধ করে দিচ্ছে, এরকম একটা হচ্ছে। তো তার কারণে দেখি গিয়ে কী হয়। এই যে ঘড়ি, অনেক কটা ঘড়ি আছে, কিন্তু আমাকে একটা নিয়ে যেতে হবে। পরেই তো থাকবো জ্যাকেট, এতটা দেখা তো তোরই যাবে। গ্লাভস, ও হ্যাঁ, মজার কথা বলতে ভুলে গেছি, 2-3 জোড়া তো মোজা নিয়ে যাওয়াই উচিত। এক জোড়া মোজাতে তো কিছু হবেই না। আর ছোটো মোজা না, বড় মোজা সাইজ এতটা যে মোজাগুলো হয় সেই মোজাগুলো ক্যারি করা উচিত। আর মানে যেখান থেকে কিনবে সেখান থেকে বলে নেবে যে এটা নর্মাল ইউজের জন্য না, পাহাড়ে যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি, এটা উলেন মোজাগুলো যেগুলো হয় সেগুলো নেবে। আমার কাছে উলেন মোজা আছে যেহেতু। আর গ্লাভসটা নেবে। আর গ্লাভস যদি না নিয়ে থাকে, ওখানে ভাড়া পাওয়াই যায়। এবার 10 জায়গা গেলে 10 জায়গা ভাড়া নিতে হবে, তো সেটা একটা মানে টাকাটা একটু বেশি খরচ হবে। 100 টাকা করে ভাড়া নেয়। নিজের থাকলে কি পরের বারে কোথাও গেলে ইউজ করতে পারলে বা কেউ চাইলেও দিতে পারলে, ওটাই কথা, ব্যাস আর কিছু না। আর কি, এটাই। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, চার্জার ক্যারি করবেন, কারণ ওখানে বেশিরভাগ স্নোফল বা ঝড় বৃষ্টির কারণে না কারেন্ট চলে যায়, তো ইনভার্টারে চলে। যখন সিকিমে গেছিলাম, জায়গাটার নাম কি আমার মনে পড়ছে না, ওইখানে আমরা স্টে করেছিলাম। তো ওরা বলতো নাকি মানে দিনে 10 দিন ওই পারে, পাহাড়ের ওই পারে কারেন্ট থাকে, 10 দিন এই পারে কারেন্ট থাকে। তো আমরা বলি কীভাবে চলে, বলে ইনভার্টারে চলে, বা দিনে থাকে রাতে থাকে, রাতে থাকে। আমরা যখন গেছি, আমরা ঢুকে একটু বসেছি, কারেন্ট অফ চলে গেছিলো। তো তার জন্য চার্জারের খুব প্রবলেম হয়েছিল। চার্জার থাকলে চার্জ দিয়ে নেওয়াটা সুবিধার হয়। আর পাওয়ার ব্যাঙ্ক তো আছেই, তো পাওয়ার ব্যাঙ্কটাকেও তো চার্জ করতে লাগবেই, তো তার কারণে তো চার্জার তো প্রয়োজন। আর
এটা লাইফ বয়ের হ্যান্ড স্যানিটাইজার না, এই স্যানিটাইজারটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে এর মধ্যে সর্ষের তেল নিয়েছি। তো কাল আমি ডক্টরের কাছে গেছিলাম, তো আমি বলছিলাম যে পাহাড়ে গেলে আমার মাথা যন্ত্রণা খুব সমস্যা হয় ঠান্ডার মধ্যে, তো ব্রিদিং প্রবলেম হয় না কিন্তু মাথা যন্ত্রণা হয়, তো কী করা উচিত? তো ডক্টর বলেছে যে সর্ষের তেল নিতে, সর্ষের তেল নিয়ে এই হাতের এই দুটো জায়গায় ভালো করে এরকম রাব করে মালিশ করে, আর এই নোকে তেল দিয়ে মালিশ করে, পায়ের ছেটোতে এরকম মানে পায়ের পাতাতে পিঠে মালিশ করে, তারপরে যখন বেরোনোর আগে এগুলো করে বেরোলে মাথা যন্ত্রণাটা হয় না, কম হয়। এবার আমার তো ফোবিয়া আছে বরফ দিয়ে যে ঠান্ডা, হলে হতে পারে আমি জানি না, কিন্তু ট্রাই করতে বলেছে, আমি এখনও ট্রাই করিনি পার্সোনালি, আমি শুনেছি কাল যেহেতু বলেছে তো আমি যাবো, তাই জন্য আমি নিয়ে নিয়েছি, ট্রাই করতে ক্ষতি নেই, তো সেটাই। আর টুপি, গ্লাভস, সোয়েটার, জ্যাকেট, ওয়ার্ম আপ মানে ভিতরের যে এখন উঠেছে লাক্স কোজির ইনারওয়্যার, মানে কী বলে থার্মাল এগুলো সব নিয়ে যাওয়া উচিত, নিয়ে যেতে তো লাগবেই। আর মোজা, এগুলো বেসিক জিনিস যেগুলো নিতে হবে, আর যেগুলো দেখালাম এতক্ষণ ধরে সেগুলো সেফটির জন্য নিতে পারো। আর ওষুধ মাস্ট নিয়ে যাবেন, আগর ওষুধ মানে পটি ঘটার ওষুধ, পায়খানার ওষুধ, সর্দির প্যারাসিটামল তো মাস্ট, গ্যাসের ওষুধ, আর কি বলবো, বমির ওষুধ, মাথা যন্ত্রণা, এগুলো নিয়ে যাওয়া উচিত। আরও লাগে, আগের বারে ঝাঙ্গু লেক থেকে আসার পরে যা খারাপ অবস্থা হয়েছিল রাতের বেলার, মানে এতে যাবো যে মানে কী বলবো, মল রোড না কি বলে, হ্যাঁ ম্যাল রোডে যাওয়া, এমজি মার্গে যাওয়ার সময় খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, কেউ উঠতেই পারছে না বিছানাতে, এতটা শরীরটা খারাপ হয়ে গেছিলো সবার। যারা যাচ্ছ তাড়াতাড়ি ভিডিও দেখে এইসব জিনিসগুলো নিয়ে যাবে। আর হয়তো কিছু বাদ পড়ে গেছে, তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্টে বলো আর শেয়ার করো। আর বারবার বলছি যে একটা ব্যাগ ক্যারি করতে, স্কুল ব্যাগ বা কলেজ অফিসের যে ব্যাগ আছে সেই ব্যাগ ক্যারি করতে, তার মধ্যে সব কিছু নিতে, আর রুমাল এসব তো নেওয়া, এগুলো ব্যাস। আর শুকনো খাবার নিতে হবে, দুদিন ট্রেনে থাকে সেই বুঝেই সেরকম ধরনের খাবার নিতে হবে, ট্রেনে খাবার পাওয়া যায় যদিও, তো ঠিকঠাক খেতে হবে, ঠিকঠাক না খেলে শরীর খারাপ হবে, তো তার কারণে যাবতীয় যা লাগে যা দরকার আমি বলে দিয়েছি, যা বেসিক জিনিস দরকার সেগুলো বলে দিয়েছি, বাদ বাকি মানে আরও এক্সট্রা কেউ যদি কিছু নিতে চাও তো নিতে পারো। বেশি নর্মাল জামা নিয়ে গিয়ে লাভ নেই, ওখানে ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে জ্যাকেট वगैरह যেগুলো আছে সেগুলোই পরতে হবে, আর জ্যাকেটের যেগুলো আছে জ্যাকেট ছাড়া আর গতি নেই, এটা হলো কথা।